আর আপনারা একটু আগিয়ে আসেন, যেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সবাই আগিয়ে আসেন। যারা ওই গাছের নিচে দাঁড়িয়ে আছেন চায় ওগুলোতে, ওগুলো সব চলে আসে। এখন ওইগুলোতে থাকা মানে সন্দেহ করবে লোক যে আঁধারে আছে মানে ওর কারবার খারাপ আছে। আলোতে আসেন, আপনার চরিত্রের বিকাশ দেন। আঁধারে ঘুরবে অন্য লোক, ওটা আর বললাম না। আগে আসেন। বসো, এখানে বসো। ভলেন্টিয়ার যত আছে সব বসে যান, আর চাওয়ালারা পালিয়ে যান। ভলেন্টিয়ার বসিয়ে যান, ভলেন্টিয়ার লাগবে না। বসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين
وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উঠবেন না, পানি হবেন ইনশাআল্লাহ। সকাল থেকে চলছে, আল্লাহর মর্জি হালকা হবে। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। আল্লাহ মেহেরবান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি মাসজুদ। সেই মহান মুনিব এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আমাদেরকে আজকের এই রাত্রিতে কবুল করেছেন। এর জন্য মুনিবের দরবারে একবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনাদেরকে জালসা করার, শোনার, বলার তৌফিক দিয়েছেন। আজকে প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড় চলছে, বর্ধমানে দক্ষিণ ভাগে চলছে। বাড়িতে ফোন করলাম, বলছে মুষলধারা বৃষ্টি চলছে। বাড়িতে আমার কাজ চলছিল, কাজও করতে পারেনি মিস্ত্রি। তো এখন সেই রকম ঝড় মনে হয় যেন কালকে আছড়ে পড়বে আপনাদের এলাকায়। আগামী কাল থেকে সভা হবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই, তবে আল্লাহ চালিয়ে নিতে পারে, আল্লাহ কুদরতওয়ালা। তো আপনারা শুকরিয়া করেন, তারই হালকা আভাস এগুলো। খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। একটা কথা আমরা কথায় 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 ব্যবহার করি, যার নাম হচ্ছে ঈমান। ঈমান, ঈমান দেখা যায় না।
অথচ এটাই জরুরি। ঈমান এমন একটি বস্তু যা এনেছি আল্লাহর কাছ থেকে, ফিরে নিয়ে যেতে হবে আল্লাহর কাছে। ঈমান কেমন, ঈমানের পাওয়ার কি? মানুষ মানুষকে কথায় কথায় বলে তুই বেঈমান। ও বেঈমান হলো কি করে? ও দেখলে কি করে যে ও বেঈমান? আর আমি বা আপনাকে বলছি ঈমানদার, আপনি আমাকে বলছেন ঈমানদার, এটাই বা আপনার কাছে কি মিটার ছিল মেপে বলে দিলেন ঈমানদার? তুই ঈমান কি, কেন, কার ওপর ঈমান রাখবে এটা আলাদা কথা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এগুলো তো আলাদা কথা। কিন্তু ঈমানটা কি? মানুষ কথায় কথায় ঈমানের শব্দটা তুলে, কিন্তু দেখেন ঈমান অনেক জরুরি। ঈমান অনেক জরুরি। তাবলীগ কাজকে বলা হয়, আর মুবাল্লিগ যে তাবলীগ করে, যে পৌঁছায় কথা। তো পৃথিবীর প্রথম তাবলীগ কে করেছেন? পৃথিবীতে নয়, আমাদেরকে প্রথম তাবলীগ কে করেছেন? প্রথম মুবাল্লিগ কে? নবীরা? জি না। সব থেকে বড় তাবলীগ কি? কোন বিষয়ের উপরে মেহনত করবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো গ্রহণ করছে না কেন? আজকে নাদবি সাহেব অনেক বয়ান করেছেন, আমি শুনেছি, খুব ভালো লাগছিল। আমার পূর্বে যে ছিল সেও তো কিছু না হলেও 2-4টা কোরআন হাদিসের কথা বলেছে, আদায়ের চাপ ছিল বলে বলেনি। আমি বলছি এইভাবে জালসা চলছে। অত্র এলাকায় বছরে 60-65টা জালসা হয়, ভারত বাংলাদেশ মিলে কয়েক হাজার জালসা হয়। আমরা যতগুলো শ্রোতা বসে আছি, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, মদ হারাম, এই দুটো জানি না, এরকম একটা লোক উঠে দাঁড়ান। এটা জানার জন্যে হাদিস, কোরআন, মৌলানা, মুফতি আনতে হবে, এর কোনো মানে আছে? আমি এটা বলছি না, জানি না, এরকম একটা লোক দাঁড়ান। মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, না হলে গোনা হবে, ও জানে না। একটা মেয়ে বলুক যে আমি জানি না, তারপরও, জানার পরেও, জ্ঞান থাকার পরেও, বুঝার পরেও এই আমলগুলো হচ্ছে না কেন? অ্যাকসেপ্ট হচ্ছে না কেন? গ্রহণ হচ্ছে না কেন? আপনার কিনা কাজে পরিণত হচ্ছে না কেন? কোন জায়গাতে লিক রয়েছে? এই যে মাইকটা এখন বাজছে, বাই চান্স দেখা যাবে যে আমি কথা বলছি অথচ মাইক বাজছে না, মাইকম্যান পরেশান হয়ে যাবে। কোন জায়গাতে লিক, কোন জায়গাতে তারটা কেটেছে, কি ব্যাপার? আমার মাইক তো ঠিক আছে, পরেশান হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ আছে, সবাই বলবেন আল্লাহ আছে। রসুল আছে, রসুল ছিলেন, হ্যাঁ ছিলেন। জাহান্নাম আছে, আছে। জান্নাত আছে, আছে। পুলসেরাত আছে, আছে। নামাজ না পড়লে গুনাহ হয়, হয়। তুমি পড়ো না কেন? বাস, চুপ হয়ে গেল। তুমি পড়ো না কেন? আবার কিছু বিবেকবান আছে, ঘুরিয়ে আমাদেরকে জ্ঞান দেয়। যদি বলি ভাই নামাজ পড়ার কেন, আসলে মূল সাহেব আপনি বুঝবেন না, মানে বুঝবেন মানে আমার বোধ ক্ষমতাই নেই আর কি। এবার ও বুঝাইতে লাগলো, এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। চুপ করে শুনলাম। জি, নারায়ণগঞ্জে জালসা করতে গিয়েছি, রাত্রিবেলায় আসলাম ঢাকায়। তো ড্রাইভারকে বললাম ভাই নামাজ পড়ো। কোথায় বাড়ি? বলছে খুলনা। থাকো কোথায়? বলে সাইদাবাদ, ঢাকায় থাকি। ফ্যামিলি নিয়ে? বলে হ্যাঁ। রাত 1:30টার সময় ওকে আবার ভাড়াটা মিটিয়ে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই, কটা পুলিশ আছে। ওই তুমি নামাজ পড়ো? বলছি মৌলী সাহেব আপনি বুঝবেন না। প্রথমেই বলে দিলে, মানে আমার বোঝার ক্ষমতা নেই। এবার ও বোঝাতে শুরু করলো, সকালবেলায় উঠে গাড়ি নিয়ে বের হয়ে এই করি, ওই করি, এই করি। ওর যখন বলা শেষ হলো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম শব্দ একটা ব্যবহার করেছো, আমি বুঝবো না। তো আল্লাহ যখন কিয়ামতের মাঠে বলবে তুমি নামাজ পড়েছো, তাহলে আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না ব্যাপারটা। বলছে তা তো বলা যাবে না। তা যদি বলো না যেত, আমাকে বলে লাভটা কি হলো? আমার হাতে জান্নাত জাহান্নাম আছে। তুই এটা কেন? অথচ বিশ্বনবী 23 বছর জীবনে, বিশ্বনবী 23 বছর জীবনে, বিশ্বনবী 23 বছর জীবনে
10 থেকে 12 বছর শুধু ইমানের উপরে মেহনত করেছেন। 10 থেকে 12 বছর, একদিন দুদিন, 1 মাস 2 মাস নয়। ইমান কত বলিষ্ঠ জিনিস, ইমান কত গুরুত্বপূর্ণ জিনিস, ইমান কত ভাইটাল জিনিস, ইমান কত প্রয়োজনীয় জিনিস, ইমান কত শক্তিমান, ইমান কি জিনিস, এইটাকে বোঝাতে গিয়ে গুরুটা কত দামি। পৃথিবীর সেরা গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সেরা শিষ্য আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু যর, আবু হুরায়রা, এদের মতো দামি শিষ্য, দামি শিক্ষককে, দামি শিষ্যকে টেনিস পার দিতে সময় লেগেছে 10 থেকে 12 বছর। সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন, তারপরে কোরআন শিখেছি। কোরআনের প্রতিটি আয়াতে সত্যের নূরের আলো দেখতে পেয়েছি। আমাদের ঈমানই নেই, আমরা গতানুগতিক বুঝেন। আমার সঙ্গে একবার আপনারা মুখ খুলেন, ঘোড়ার বাচ্চা কি ভেড়া হয়? ঘোড়ার বাচ্চা কি ঘোড়া? ছাগলের বাচ্চা? সকলে জোরে বলেন। ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা, হেডমাস্টারের বাচ্চা। বলি হেডমাস্টারের বিবির পেটে যত হবে সব হেডমাস্টার। কেন হবে না? ভেড়ার বাচ্চা ভেড়া, ঘোড়ার বাচ্চা ঘোড়া, গাধার বাচ্চা গাধা, ছাগলের বাচ্চা ছাগল, মুরগির বাচ্চা মুরগি, হাঁসের বাচ্চা হাঁস। আর হেডমাস্টারের পেটে, ওর বিবির পেটে যা হবে সব হেডমাস্টার। এটা হিন্দু ভাইদের আছে, খালি বামনের পেটে হলেই হলো, ও বামনির পেটে হলেই বামন। কিন্তু যদি একটা মুসলিম ছেলেকে আলিম হতে হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে দুটি জিনিস মাস্ট, দ্বীনের ইলম ওকে নিতে হবে এবং আল্লাহকে ভয় করেন আল্লাহ হতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুটি জিনিস না থাকা পর্যন্ত তাকে আলেম বলা যাবে না। দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদের মুফাসসির হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও মৌলবি নাই। আবু জাহেল ওর থেকে বেশি হাদিস জানতো, কারণ আবু জাহেল 2 চোখে রসুলকে দেখেছে। কেউ বলতে পারবে পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম? পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম আপনি আমি নূহ আলাইহিস সালামের ইতিহাস না পড়লে জানতে পারবো না, হুদের ইতিহাস না পড়লে জানতে পারবো না, ইব্রাহিম ইসমাইলের ইতিহাস না পড়লে জানতে পারবো না। সে কত বড় আলিম, আদম থেকে নিয়ে শেষ নবীকে 2 চোখে দেখেছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। সে কি পণ্ডিত কম আছে নাকি? কিন্তু ছিল নাকি ঈমান, ছিল নাকি ঈমান। আপনারা কথা বলেন, কি ছিল না? শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করে, ওই 3 জনকে ঢুকতে দিবেন ভিতরে? একটু দেন গো, কিছু বলিয়েন না বাবু। বিচারারা সমাজের বাইরে আছে গো। আর তুমি নিচে বসো, দেখে খারাপ লাগে। সমাজকে মেনে নাও। এই সামনে চলে এসো মোবাইলে, বাস। ছেলেপিলেদের এখন জুতা নিয়ে খুব ব্যস্ত, জুতা খুলতেই পারে না। কেউ জুতা নিয়ে খাটে শুয়েই পড়ছে, খুলবো আর কত, কাল তো আবার পড়তে হবে। এর নাম ঈমান। শুনেন ঈমান কত ভাইটাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। শুরু থেকে শুরু করলাম। যেদিন রব্বুল আলামিন হযরতে আদমকে বানালেন, বানানোর পেছনেও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যতগুলি পৃথিবীর ভিতরে মাখলুক দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে। কোনো জিনিসে আল্লাহ হাত লাগাননি, শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন। যেদিন আদম বানানো হয়ে গেল, রব্বুল আলামিন তার পবিত্র হাতটা আদমের পিঠে দিলেন।
আর দেওয়ার সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো। সেগুলো ছিল আত্মা। এটা টাইমে একই সঙ্গে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ বানিয়েছেন। এখানে যতগুলি মানুষ আছেন আমি কোনো মানুষকে দেখতে পেছি না, আপনাদের বডিগুলোকে দেখছি। যেগুলো আরামে আরোয়া থেকে এসেছেন এগুলো দেখা যায় না। আপনারা আমার বডি দেখছেন কিন্তু আমার আত্মা দেখছেন না। বক্তব্য আমার দেহ রাখেনি, আমার আত্মা রাখছে। দেহকে সে ব্যবহার করছে। দেহের কোন অঙ্গ ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে। অতএব বন্ধু, এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন, অন্য কাউকে শিক্ষক বানালেন না। সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিটা শিষ্য হয়ে ছাত্র হয়ে বসে আছেন। আর আমার আল্লাহ ইমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, রব নয়? আমরা সকলে বললাম ক্বালু বালা। আল্লাহর নাম রব না রব আল্লাহ? কে বলতে পারবে? আকীদার প্রশ্ন করছি। আল্লাহর নাম রব না আল্লাহ রব? আল্লাহ রব, আল্লাহর নাম রব নয়। রব হচ্ছে আল্লাহর সিফত, বিশেষণ, গুণ। নূর মোহাম্মদ বক্তা না বক্তা নূর মোহাম্মদ? সিফত জানতে হবে। আল্লাহর এটা গুণ, আল্লাহ রব। তো আল্লাহ নিজের নাম একটা, আল্লাহ। আল্লাহর একটাই নাম, আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর একটা নাম। মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার আল্লাহ, এটা আল্লাহর নাম। আর বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের সালাম, তিনি শান্তি দেন। আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা। আমাদের তেমনি রবকে না আল্লাহ। এতগুলি গুণের ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন। সৃষ্টির শুরু লগ্নে রবটা কেন ব্যবহার করলেন? রব ব্যবহার করা কয়েকটা কারণ রয়েছে বন্ধুরে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মেটাতে পারেন তার নাম হচ্ছে রব। রবের আবিধানিক অর্থ কি? রবের আবিধানিক অর্থ, রব মানে পালনেওয়ালা, রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা, পারওয়ারদিগার। কেউ রবের অর্থ আজ পর্যন্ত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। রবের পালনেওয়ালা, পারওয়ারদিগার এইটুকু বলে শেষ করা যাবে না। রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, পারবে না। একটা দার্শনিক বলেছেন, সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু, তবুও বাকি থেকে যাবে। সেটা কি? সেটা শুনেলেন, একটু লম্বা, আপনারা মুখস্থ করবেন, আমি 3 বার বলে দিব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন আনুপাতিক হারে যিনি মিটিয়ে যাচ্ছেন তিনি আমাদের রব। জোরে বলেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটাচ্ছেন তিনি আমাদের রব। তাই একজন কবি বলেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব,
আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের পরিচয় নিজে দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জন্য কোরআনে আল্লাহর কাছে ভিক্ষার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই, ঈমান থাকবে কি করে? এটা একটা ক্ষমতা, এটা একটা শক্তি দিলেন আল্লাহ। তারপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। কোথায় পাঠালেন? সবাই চলে এসছে না আরো আসছে? এসেছিল, এসেছি, আসছে, আসবে। কথা বলেন আমার সঙ্গে। অনেক এসেছিল, আমরা এসেছি, আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয়? আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে, গাছ আর ফল। মা হলো গাছ, সন্তান হলো ফল, আর নাভির কানেকশনটা হলো তার বোঁটা। ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় ওকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও। পৃথিবীর বুকে সে এসেছে বন্ধু, 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন ও 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজ আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা বোঁটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে সে করে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়, তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10, 1 বার আল্লাহু আকবার আর 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায় তো 10 বার ঈমানের দাওয়াত দেওয়া হয়।